গাইজ, আজ আমরা প্রায় 4 বছর পর ট্রেনে উঠবো আর আমাদের সাথে যে এমন একটা ঘটনা ঘটবে তা আমি কখনো ভাবিনি। চলো তোমাদের শুরু থেকে ঘটনাটা খুলে বলি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সবাই মিলে বেরিয়েও পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। টোটোতে উঠে তো মা কান্নাকাটি জুড়ে দিয়েছে, কারণ দিদি আর আমরা এখন কৃষ্ণনগর যাচ্ছি আর ওরা মালদাতেই থাকবে। এটা প্রথমবার যে ওদের ছাড়া মা যাচ্ছে। ওদের তো বিয়ে হয়ে গিয়েছে, সেই জন্য ওরা এবার যাচ্ছে না, আমরা যাচ্ছি, আমি, মা আর ছোট বোন। আর সেই জন্য মায়ের মনটা একটু খারাপ করছে। যতই হোক মা তো। তারপর আমরা মাকে বুঝালাম যে আমরা তো বাস 5 দিনের জন্যই যাচ্ছি, তারপরে তো চলে আসবো। আসলে আমার দিদার শরীর খুব খারাপ, তো সেই জন্য হঠাৎ করে আমাদের যেতে হচ্ছে কৃষ্ণনগর দিদার বাড়িতে। সত্যি বলতে আমারও মনটা কেমন করছে, 4 বছর পর আবার দিদার বাড়ি যাচ্ছি। কি জানি সবাই কেমন আছে। প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখনো ট্রেন আসেনি। আমরা ভেবেছিলাম ট্রেন চলে এসেছে, কেউ আমাদের মিথ্যে কথা বলে তাড়াতাড়ি আনা করিয়েছে। 8টার সময় আছে, এখন 7:30 বাজে। এখানে আমার বোন আর বোনের বর বসে আছে, এখানে মারা দাঁড়িয়েছে আর আমার কোনো কাজ নেই আপাতত, তো এখন ঘুরে বেড়াচ্ছি। অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে, সেই জন্য এখন সবাই চলতে শুরু করে দিয়েছে আর ভাগাম ভাগ শুরু হয়ে গেছে। এখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে আর আমার মনে হয় মাঝে মাঝে কিছু ঝগড়া হওয়া, কিছু আর্গুমেন্ট হওয়াটা ভালো। কারণ এই ট্রেনে আমরা উঠার পর আমরা যে সিটে যাই, সিটে আগে থেকে লোক বসে আছে, তারাও বলে যে হ্যাঁ আমাদের এটা সিট নাম্বার, আমরাও বলি আমাদের এটা সিট নাম্বার। দুজনের টিকিট দেখি তো হ্যাঁ দুজনেরই কনফার্ম টিকিট আছে, সবকিছু ওকে আছে। আমরা বুঝতে পারছিলাম না যে গন্ডগোলটা কোথায় হয়েছে। এদিকে কিন্তু ট্রেন ছাড়ার টাইম হয়ে যাচ্ছে, তো হট করে আমার মাথাতে আসলো যে ট্রেন নাম্বারটা ঠিক আছে তো ট্রেন নাম্বারটা গিয়ে দেখি লাস্টের একটা নাম্বার আলাদা আছে। তখনই আমরা সাথে সাথে ট্রেনটা থেকে নেমে যাই। অ্যাকচুয়ালি এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা এই কারণে হয়েছিল যে অ্যানাউন্সমেন্ট করার পরপরই একটা ট্রেন সেম লাইনে সেম প্ল্যাটফর্মে ঢোকে। সেই ট্রেনটা চলে যাওয়ার জাস্ট 2 মিনিট পরে আমাদের ট্রেনটা তো আমরা ভেবে বসে আছি যে হ্যাঁ এই ট্রেনটাই আমাদের। ট্রেনটার নাম্বারটাও একই, শুধু লাস্টের একটা সংখ্যা আলাদা। ওইটার কারণে আমাদের এত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ঠিকঠাক ভাবে ট্রেনে উঠে গেছি আর সবাইকে বলবো যে তোমরা যে কোনো জায়গাতে যাও আগে ট্রেন নাম্বারটা ঠিকঠাক মতো দেখবে। বিশাল বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাদের পুরো জার্নিটাই খারাপ হয়ে যেতে পারতো শুধুমাত্র ওই ট্রেন নাম্বারের জন্য। তো যাই হোক, চলো আগের জার্নি তোমাদের সাথে শেয়ার করি। ট্রেনে উঠে আমার আর বোনের সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে খাবার খাওয়া। হ্যাঁ অবভিয়াসলি আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম, তাই এই চিড়া ভাজার প্যাকেটটা সাথে নিয়ে এসেছিলাম। এখন এটা দিয়েই আমরা স্টার্ট করছি। আর এই দেখো বাইরের দিকে দেখতে পাচ্ছ ফারাক্কার সেই নিউ ব্রিজটা, যেটা নিয়ে আমি ব্লগ করেছিলাম। কেউ যদি ব্লগটা না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখো। দেখো ফারাক্কায় কত জল বেড়েছে। আর আমি যে চটটা নিয়ে বলেছিলাম যে ইন ফিউচার হয়তো এই চটটা নাও থাকতে পারে, আর দেখো বর্ষাতে এত জল বেড়েছে, কোনো চরের একদম যে এখানে একটা বড় বিশাল চর ছিল সেই চরটা আর নেই। আগের দিন আমার এত কাজ ছিল, অবভিয়াসলি কোথাও যদি যাওয়ার থাকে তাহলে দেখবে তোমাদেরও সাথে হয় হয়তো এটা, যে এত কাজ থাকে, একবার এটা আনা একবার সেটা আনা, এটা করেছি কিনা ওইটা করেছি কিনা সবকিছু ওকে ওকে চেক করা। তো সবকিছুর মাঝে আমি নেল পলিশটা পরতে ভুলে গেছিলাম, তাই সাথে করে নেল পলিশটা নিয়ে এসেছি। এখন আমি ট্রেনে বসে বসে নেল পলিশটা পরছি। আগে যখন আমরা দিদাবাড়ি যেতাম তখন অনেকটাই প্রবলেম হতো, কারণ একদম মালদা থেকে কৃষ্ণনগর ডাইরেক্ট ট্রেন ছিল না। এখন তো মালদা থেকে ডাইরেক্ট ট্রেন হয়ে গিয়েছে, তো অতটা প্রবলেম হচ্ছে না। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রেন যে আমরা মালদা থেকে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর যাচ্ছি। এর আগে আমরা মালদা থেকে নবদ্বীপ যেতাম, তারপরে কৃষ্ণনগরে বাসে করে আবার যেতাম, তো অনেকটাই জার্নি হয়ে যেত। এখন তো 3.5 ঘন্টাতে ট্রেনটা দেখাচ্ছে যে কভার করে নেবে, তো দেখা যাক কি হয়। যদিও ট্রেনটা ভীষণ ফাস্ট চলছে, খুবই ভালো। এখন 10টা বাজে আর আমরা ভাবছি ব্রেকফাস্টটা করে নিব। তো আমরা বাড়ি থেকে চাউমিন বানিয়ে এনেছিলাম, তো আমি আর বুনু এটা এখন খাচ্ছি। আর খাওয়ার সাথে সাথে না কিছুক্ষণ পরে আমাদের এখানে ঘুগনি বেচতে এসেছিল, তো আমরা ঘুগনি নিয়েছি। আর সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, কিন্তু শর্ট ভিডিওতে তোমরা যদি দেখো তো সেখানে দেখতে পাবে। আর বেশিক্ষণ নেই, তো আমি ভাবলাম যে চলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো একটু রেস্ট নিয়ে নিই। তো আমি একটু বোনের কোলে মাথা দিয়ে একটু টাইম পাস করছিলাম, একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আর 2টো স্টেশন পর কৃষ্ণনগর আসবে, তো সেই জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আমার পুরো চুল ঠুল খারাপ হয়ে গেছে। এত সুন্দর আমার ট্রেন জার্নিটা লাগলো, তোমাদেরকে কি বলবো। সিট কনফার্ম থাকলে না ট্রেন জার্নি খুব ভালো লাগে। ফাইনালি
আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে গিয়েছি, আর এখন আমাদের সব থেকে টাফ কাজটা করতে হবে, সেটা হচ্ছে টোটোর সাথে বার্গেনিং করা। তো একজন আমাদেরকে 100 টাকা বলছিল, তো 80 টাকায় তিনি রাজি হয়েছেন। তো এই যে আমরা এখন টোটোতে উঠে গিয়েছি আর এখন যাচ্ছি। এখানে আসার পর রাস্তাঘাট এত চেঞ্জ হয়ে গিয়েছে, 4 বছর পরে এতটা চেঞ্জ, মানে রাস্তা পুরো টোটালি চেঞ্জ হয়ে হাইওয়ে হয়ে গিয়েছে। আমার দেখো বড় মাসি আমাদেরকে নিতে এসেছে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে, তোমরা সবাই ভালো থেকো।